অবিভক্ত বাংলার প্রখ্যাত নেতা একে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি ঘিরে পৃথক বাণীতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা এই মহান নেতার অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, শেরেবাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের প্রকৃত বন্ধু। তিনি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলেন যে অবিভক্ত বাংলার রাজনীতি কৃষি নির্ভর অর্থনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার দূরদর্শী নেতৃত্বে কৃষকদের স্বার্থ রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান পায়। ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর একে ফজলুল হক কৃষক ও শ্রমিক বান্ধব নানা নীতি বাস্তবায়ন করেন। পাশাপাশি প্রশাসনকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা এবং শিক্ষার প্রসারে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সহায়ক হয়। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই বরেণ্য নেতা। তার রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী এবং কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র সহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন, যা উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন শেরেবাংলা। শিক্ষানুরাগী, গণমুখী নেতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে তিনি আজও ইতিহাসে অমর হয়ে আছেন।